হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রত্না, তোমরা দেখছো রত্না মেকওভার। আজকের ভিডিওটা অয়েলি স্কিনের মেকআপ কিভাবে করবে সেই বিষয়ে। এই সামারে যাদের অয়েলি স্কিন তাদের খুব প্রবলেম হয় মেকআপ করতে। আজকে রিজনেবল প্রাইসের মধ্যে আমি এই মেকআপ লুকটি করেছি। এই মেকআপ লুকটি আমি কিভাবে করেছি সম্পূর্ণ টিউটোরিয়ালটাই এই ভিডিওর মধ্যে দিয়েছি। স্কিপ না করে তোমরা এই মেকআপ লুকটি অবশ্যই দেখে নাও। তোমরা বাড়িতে রিজনেবল প্রাইসে নিজেরাই মেকআপ করতে পারবে। আমার মেকআপটা দেখো কত সুন্দর গ্লো করছে। তোমরা এরকম মেকআপটা অবশ্যই করতে পারো। আমার স্টেপ বাই স্টেপগুলো দেখো এবং আমি যে টিপসগুলো দিয়েছি সেই টিপসগুলো অবশ্যই তোমরা ফলো করো। তাহলে তোমাদের মেকআপটা এত সুন্দর হবে, ফ্লোরেস এবং লং লাস্টিং। দেখো আমি বেসে ভালো করে হাত প্রেস করছি, কিন্তু আমার একটু হাতে ফাউন্ডেশন উঠছে না। তোমরাও কিন্তু এইভাবে মেকআপগুলো করতে পারো। চলো তাহলে মেকআপ শুরু হওয়ার আগে সব থেকে ফার্স্ট আমাদের স্কিনটা ভালো করে ক্লিন করে নিতে হবে। স্কিনটা ক্লিন না করে নিলে যত কিছুই আমরা এর উপরে বসাই না কেন সেটা সুন্দর ফিনিশিং আসবে না। তার জন্য সবসময় আমাদের একটি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুতে হবে। তোমাদের পছন্দ মতন তোমরা যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারো। ফেসটা সুন্দর করে ক্লিন করতে হবে। আমি এখানে এই ফেস ওয়াশটা ইউজ করছি, কারণ হচ্ছে কি আমার অয়েলি স্কিন, আমার একটু পিম্পলের সমস্যা ছিল, তার জন্য আমি এই ফেস ওয়াশটা ইউজ করি। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ফেস ওয়াশ ইউজ করে নিতে পারো। আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে। এবার যেই প্রসেসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা আইস কিউব নিয়ে আমাদের ফেসে ভালো করে ম্যাসাজ করে দিতে হবে। এই আইস কিউবটা তোমরা ডাইরেক্ট ইউজ করবে না। ডাইরেক্ট ইউজ করার পরিবর্তে তোমরা হচ্ছে গিয়ে কোনো কটনের মধ্যে বা কোনো রুমালের মধ্যে বা কোনো ওড়নার মধ্যে দিয়ে ভালো করে আস্তে আস্তে করে ম্যাসাজ করে দেবে। এটা 5 মিনিট তোমরা ম্যাসাজ করবে। এই বরফটা ম্যাসাজ করার পরে ফলে কি হবে, আমাদের যে ফেস ওয়াশ করার পরে ওপেন পোর্সগুলো হয়ে গেছে সেই পোরগুলো একটু লক করে দেবে, যাতে আমাদের অয়েলটা না বেরায় স্কিনের থেকে। আর অয়েলটা যখন বেরাবে না তখন আমাদের ফাউন্ডেশনটা অক্সিডাইজ হওয়ার ভয় থাকবে না। তাই তোমরা অবশ্যই ফেসের মধ্যে এরকম একটু বরফ রাব করে নেবে। অয়েলি স্কিনের ক্ষেত্রে এটা অবশ্যই করা দরকার এই সামারে। দেখো আমার স্কিনে ভালো করে বরফ ম্যাসাজ করা হয়ে গেছে, আর বরফের যে জলটা আমার স্কিন ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছে। এরপরে আমাদের ইউজ করতে হবে টোনার। আমি এখানে টোনার ইউজ করছি বায়োটিকের এই কিউকাম্বার টোনার। এটি অয়েলি স্কিনের জন্য খুব ভালো। তোমরা যে কোনো অয়েলি স্কিনের টোনার ইউজ করতে পারো। টোনারটা আমি একটু হাতে ঢেলে আস্তে আস্তে প্রেস করে স্কিনে ভালো করে বসিয়ে দিচ্ছি। টোনার আজকে আমি ইউজ করব পন্সের যেই জেল বেস ময়শ্চারাইজার। এইটি আমাদের স্কিনকে অনেক বেশি পরিমাণে হাইড্রেট করবে। ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ইউজ করতে হবে স্কিন টাইপ অনুযায়ী। যেহেতু অয়েলি স্কিন তার জন্য আমি এই ময়শ্চারাইজারটাই ইউজ করছি। ভালো করে স্কিনে বসিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে রাফ করে করে স্কিনে ভালো করে ব্লেন্ডিং করে বসিয়ে দেবে। বেশি জোরে ঘষাঘষি করবে না স্কিনটা। ময়শ্চারাইজার ভালোভাবে স্কিন অ্যাবজর্ব করে নিয়েছে। এবার ইউজ করতে হবে আমাদের একটি প্রাইমার। এই গরমে অবশ্যই কিন্তু প্রাইমার ইউজ করতে হবে। গরম বলো শীত বলো সবসময় আমাদের স্কিনে একটা প্রাইমার ইউজ করতে হবে। প্রাইমার ইউজ না করলে যে ফাউন্ডেশন ইউজ করা হবে সেটা অনেকক্ষণ লং লাস্টিং থাকবে না, আর সেই ফাউন্ডেশনটার ফলে স্কিনের অনেক ক্ষতি হতে পারে। তার জন্য এই গরম বলো শীত বলো সবসময় তোমরা একটা প্রাইমার ইউজ করবে। যেহেতু অয়েলি স্কিন তার জন্য আমি এখানে সুইস বিউটির একটি পোর প্রাইমার ইউজ করব। স্কিনে যদি পোর থাকে তার জন্য এই প্রাইমারটা খুব ভালো। প্রাইমারটা আমাদের টি জোন এরিয়ায় বেশি করে ইউজ করতে হবে, কারণ এই জায়গাটায় প্রবলেমটা বেশি করে। দুটো ফিঙ্গার দিয়ে ভালো করে এরকম প্রেস করে করে এইভাবেই বসাবে তোমরা। তাহলে যদি স্কিনে কোনো পোরগুলো মানে লাস্ট পোর্স থাকে তাই সেগুলোকে ব্লক করে দিতে সাহায্য করবে। এবার ইউজ করতে হবে আমাদের কালার কারেক্টার। তোমরা যে কোনো লিকুইড কালার কারেক্টার সুইস বিউটি টিউটি আছে সেইগুলো তোমরা ইউজ করতে পারো। সেগুলো রিজনেবল প্রাইসের মধ্যেও চলে আসবে। আমি আজকে ইউজ করব ফরএভার 52-র একটা 4 প্যালেট। এটার কিন্তু কভারটা আমার ভেঙে গেছে। এটা কিন্তু খুব ভালো।
এটা ইউজ করতেও পারো তোমরা, যে কোনো কালার কারেক্টার ইউজ করতে পারো তোমাদের স্কিনের প্রবলেম যদি থাকে। আর প্রবলেম যদি না থাকে তাহলে কালার কারেক্টার করার কোনো দরকার নেই, তোমরা ফাউন্ডেশনও ইউজ করতে পারো। কিন্তু আমার স্কিনে প্রবলেম আছে, দেখো আমার ইভেন টোন স্কিন, এই জায়গার স্কিনগুলো আমার একটু কালো, চোখের নিচটা একটু কালো, তার জন্য অবশ্যই কালার কারেক্টার ইউজ করতে হবে। কালার কারেক্টার যদি আমি ইউজ না করি, ডাইরেক্ট ফাউন্ডেশন ইউজ করি, তাহলে আমার পরে এইগুলো জায়গাগুলো অক্সিডাইজ হয়ে কালো দেখা যাবে। এইটা কিন্তু সবসময় মাথায় রাখবে। আমার স্কিনে হালকা প্রবলেম, তার জন্য আমি একটা অরেঞ্জ কালারটা ইউজ করব না, আমি আমার স্কিন টোনের থেকে একটু মানে ডার্ক কালারের কনসিলার করব। কিন্তু এখানে তো সেরকম কালার কোনো নেই, আমি তার জন্য এই দুটো ইউজ করছি মিক্সড করে। আমি ফিঙ্গার দিয়ে ভালো করে প্রেস করে করে বসিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো কালার কারেক্টার ইউজ করতে পারো, কম রেঞ্জের মধ্যে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে। আমার কালার কারেক্টার করা কমপ্লিট, এবার ইউজ করতে হবে আমাদের ফাউন্ডেশন। আজকে আমি ফাউন্ডেশন ইউজ করব ইনসাইটের এই ফাউন্ডেশনটা, এইচডি ফাউন্ডেশন। এটি হচ্ছে কি হাই কভারেজ ডিউ ফিনিশ ফাউন্ডেশন। এটি অয়েলি স্কিনের জন্য খুব ভালো, তোমরা অয়েলি স্কিনে সবসময় ইউজ করবে হচ্ছে অয়েল ফ্রি ফাউন্ডেশন, যেটা হাই কভারেজ ম্যাট ফিনিশ, সেই সমস্ত ফাউন্ডেশন ইউজ করবে। আজকে আমি এইটা ইউজ করছি, চলো এটা ইউজ করে দেখি কীরকম রেজাল্ট পাওয়া যায়। আমি ফাউন্ডেশনটা ইউজ করছি, একটু ডট ডট করে সমস্ত ফেসে লাগিয়ে দিচ্ছি। আমি এবার এটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে স্মাচ করে নিচ্ছি। টানবে না, সবসময় প্রেস করে 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 ফাউন্ডেশন বসাবে। ফাউন্ডেশন যার যেরকম স্কিন টোন সেই হিসাবে স্কিন টোন হিসাবে ফাউন্ডেশন কিনবে। আমার স্কিন টোন হিসাবে এই ফাউন্ডেশনটা, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশনটা কিনবে। ড্যাব ড্যাব করে এরকম ফাউন্ডেশন বসিয়ে দেবে, কোনো সময় টানবে না, এরকম করে ড্যাপিং মোশনেই ফাউন্ডেশনটা ভালো করে বসাবে। ফাউন্ডেশন কমপ্লিট, এবার আমাদের ইউজ করতে হবে হাইলাইটার। তোমরা লিকুইড যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো, সুইস বিউটি অনেক কিছু লিকুইড হাইলাইটার আছে যেটা তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে পাবে। আমি এই ফরএভার 52 এর মধ্যেই যে হাইলাইটারটা আছে সেইটা দিয়েই আমার হাইলাইটিং এরিয়াগুলো হাইলাইটিং করে নেব। হাইলাইট সবসময় ইউজ করতে হবে তোমার স্কিন টোনের থেকে 2 টোন ফেয়ার হাইলাইটার। দেখো ক্রিম হাইলাইটার ভালো করে ইউজ করে নিচ্ছি, কোথায় কোথায় ইউজ করছি তোমরা ঠিক করে দেখো। ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে স্মাচ করে নিচ্ছি।
আমার ফেসে ফাউন্ডেশন, কনসিলার, হাইলাইটার সব কিছু দেওয়া হয়ে গেছে, ক্রিম যত প্রোডাক্ট আছে দিয়ে দিয়েছি। এবার আমি ইউজ করব হচ্ছে পাউডার। পাউডার দিয়ে আমাদের মেকআপটা লক করতে হবে। যদি একটু বেশি হেভি মেকআপ করো তাহলে অবশ্যই লুজ পাউডার দিয়ে তোমরা সেট করবে, আর যদি হালকা মেকআপ করো তাহলে কম্প্যাক্ট দিয়ে ইউজ করবে। যেহেতু আমার এইটা একটু হেভি মেকআপ, তার জন্য আমি একটি লুজ পাউডার দিয়ে মেকআপটা সেট করব আজকে। রিজনেবল প্রাইসের মধ্যে এই ল্যাকমি লুজ পাউডারটা দিয়ে আমি সেট করব আমার ফেসটা। পাউডার সেট করার আগে যেটা মাথায় রাখবে, আমাদের চোখের নিচে এখানে ক্রিজ লাইন পড়ে, এখানে যদি ডাইরেক্ট আমরা ফেস পাউডারটা ইউজ করি তাহলে আমাদের এই ক্রিজ লাইনগুলো কিন্তু এরকমই থাকবে। তার জন্য সবসময়ের জন্য পাউডার দেওয়ার আগে চোখের নিচটা এরকম করে একটু ব্লেন্ডিং করে নেবে, সুন্দর করে ব্লেন্ডিং করে তারপর পাউডারটা সেট করবে। তারপর আমি পাউডারটা নিচ্ছি। পাউডারটা নিয়ে আমি একটু দেখো হাতের উপরে রেখে নিচ্ছি, এরকম করে প্রেস করে করে বসাচ্ছি। সুন্দর করে এরকম করে প্রেস করবে, তাহলে মেকআপটা সুন্দর লক হবে। এবার আমার ফেসে ব্লাশার ইউজ করতে হবে, কন্ট্রোল ইউজ করতে হবে। তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করব একটি আইশ্যাডো প্যালেট, যার মধ্যে তোমরা অল টোটাল সব পাবে, যেরকম কন্ট্রোল, হাইলাইটার, ব্লাশার, সেটা ডার্ক স্কিন হোক বা ফেয়ার স্কিন। আর আইশ্যাডো তো অবশ্যই থাকবে, পেজ গ্লিটারও থাকবে। তোমরা এই যে এই প্যালেটটার কথা বলছি, এই প্যালেটটা আমার খুব ভালো লাগে, এটা আমার সবার ফার্স্ট কেনা এই প্যালেটটা। এরপরে তো আরও কিছু কিনেছি, কিন্তু এটা আমার সবার ফার্স্ট কেনা। দেখো, ডার্ক স্কিনের জন্য সমস্ত হাইলাইটার, ব্লাশার, কন্ট্রোর, লাইট স্কিনের জন্য কত পিগমেন্ট, এগুলো হচ্ছে গিয়ে গ্লিটার, এগুলো হচ্ছে গিয়ে প্রেস গ্লিটার। এটা তোমরা কিনতে পারো, এটা দিয়ে তোমাদের সমস্ত কাজ হয়ে যাবে। এরা বিগিনার্সরা অবশ্যই কিনতে পারো। চলো এই প্যালেটটা দিয়ে আজকে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি। এটা 900 টাকার মধ্যে চলে আসবে, 900 টাকার মধ্যে সমস্ত কিছু পাচ্ছ। তার মানে এটা বাজেট ফ্রেন্ডলি হচ্ছে। একটু নিয়ে একটু ছেড়ে তারপর আমার নোজটা কন্ট্রোল করে নিচ্ছি। এবার আমার ফেসটাকে একটু ব্লাশার করে নেবো। আমি এই সেম ব্রাশটাই একটু হাতের মধ্যে মুছে এখান থেকেই ব্লাশার ইউজ করছি আজকে। দেখো, এখান থেকে একটু নিলাম, এরকম করে প্রেস করে একটু ছেড়ে
আবার আমি আইব্রো করে নেবো। আইব্রো করার জন্য তোমরা মিস কালারের এরকম ধরনের পেন্সিল ইউজ করতে পারো, নাহলে সুইস বিউটিরও ইউজ করতে পারো। আমার আইব্রো কমপ্লিট হয়ে গেছে, এবার আই মেকআপ করবো। আই মেকআপের জন্য তোমরা যে ফাউন্ডেশন ইউজ করেছো সেই ফাউন্ডেশনও ইউজ করতে পারো। তাছাড়া যে কনসিলারটা ইউজ করেছো একটু লাইট কালারে, সেটাও ইউজ করতে পারো। আমি এখানে এই কনসিলারটা ইউজ করেছিলাম, আমি এই লাইট কালারের কনসিলারটাই চোখের উপরে ভালো করে ইউজ করি। বেশ লাগানো হয়ে গেছে, এবার একটা আই মেকআপ করবো। আজকে একটা হালকা করে আই মেকআপ করে দেখাচ্ছি। প্রথমে সব থেকে লাইট কালার দিচ্ছি আমি ইয়েলো কালারটা। তারপর দেবো অরেঞ্জ কালার, ক্রিজ লাইন বরাবর অরেঞ্জ কালারটা দিচ্ছি আমি। অরেঞ্জটাকে ইয়েলোর মধ্যে সুন্দর করে স্মাচ করে দিচ্ছি, যাতে একটা হার্শ লাইন বোঝা না যায়। এবার আমি আউটার কর্নারে দেবো একটা ডার্ক ব্রাউন কালার। এবার যে অরেঞ্জটা আমি ক্রিজ লাইন বরাবর দিয়েছি, সেই ক্রিজ লাইনটায় আমি ক্রিজ লাইন বরাবরে যেটা দিয়েছি সেটাই আমি সামনে আবার দিচ্ছি অরেঞ্জ কালারটা। এই ব্রাউনের সঙ্গে স্মাচ করে দিচ্ছি ভালো করে। ডার্ক ব্রাউনটা আর একটু প্রমিনেন্ট করার জন্য আমি আর একটু ডার্ক কালার দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাকের পরে। তোমরা এখানে ব্ল্যাক কালারটাও দিতে পারো। দেখো ওর থেকে আমি আর একটু ডার্ক কালারের ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি। ক্রিজ লাইনেও হালকা করে একটু দিয়ে দিচ্ছি, তাহলে ওই ওপরে যে ব্রাউনটা দিয়েছি ওটা আর একটু বেশি ডার্ক হবে। আবার একটু অরেঞ্জ নিলাম। অরেঞ্জটা নিয়ে যে ক্রিজ লাইনে আমি ব্ল্যাক কালার মানে ব্ল্যাকের পরে যে ব্রাউনটা ডিপ ব্রাউনটা আছে সেটা দিয়েছি, সেটাকে আমি ভালো করে স্মাচ করে দিচ্ছি। এই যে এখানে একটা হার্শ লাইন বোঝা যাচ্ছে, সেই হার্শ লাইনটাকে আমি আবার ইয়েলো কালার দিয়ে ভালো সুন্দর করে ব্লেন্ডিং করে দেবো এই হার্শ লাইনটার ওপরে।
আমি এরপরে একটা গোল্ডেন কালারের গ্লিটার দিয়ে আইবলের উপরে দিয়ে দিচ্ছি। দেখো 3-4টে কালারে কত সুন্দর আই মেকআপটা হয়েছে। তোমরা এটা ব্রাশ দিয়েও বসাতে পারো, আমি ফিঙ্গার টিপের সাহায্যে বসাচ্ছি। দেখো আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লোয়ার ল্যাশের নিচে ডার্ক অরেঞ্জ কালারটা দিচ্ছি, যে অরেঞ্জটা আমি ক্রিজ লাইন বরাবর করেছি। সেম এই পাশটাও দিয়ে নিচ্ছি। আমি এবার ওয়াটার লাইনে কাজল ইউজ করব। কাজল তোমরা যে কোনো কাজল ইউজ করতে পারো, আমি একটা জেল বেসের কাজল ইউজ করব। জেল, সেটা হচ্ছে মিস ফ্লোরের, এটা ওই যে বললাম দুটো হচ্ছে গিয়ে 150 টাকা, সেটার মধ্যে এই কাজলটা ইউজ করে নিচ্ছি। একটু কাজলটা বের করে হাতের উপর দিয়ে তারপরে চোখের মধ্যে লাগাবো। তুলি দিয়ে করছি, তোমাদের সুবিধা মতন হাত দিয়েও করতে পারো। আমি এই একটা চোখেই কাজল পরে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ডিং করব সেই ডার্ক ব্ল্যাকের পরে যেই ব্রাউনটা থাকে সেটাকে ভালো করে দিয়ে কাজলটা সঙ্গে সঙ্গে স্মাচ করে নেব। যদি শুকিয়ে যায় পরে কিন্তু স্মাচ হবে না, তার জন্য তোমরা সঙ্গে সঙ্গে একটু স্মাচ করে নেবে। এখানে তোমরা হালকা ব্রাউন কালারটাও নিতে পারো। এবার আমি ল্যাশ পরে নেবো। ল্যাশের জন্য আমি গ্লু নিয়ে নিয়েছি আর ল্যাশ নিয়ে নিয়েছি। ল্যাশের এই পজিশনটা আঠাটা লাগাবো আমি। ভালো করে গ্লুটা সুন্দর করে লাগাবে, হালকা একটু ড্রাই হতে দেবে, তারপরে বসাবে। আমি এটা একটু হালকা ড্রাই করে নিচ্ছি। আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার পরবো লিপস্টিক। তোমরা তোমাদের বাজেট অনুযায়ী, পছন্দ অনুযায়ী যে কোনো লিপস্টিক ইউজ করতে পারো। দেখো এখানে ইনসাইডের লিপস্টিক আছে, এটাও খুব ভালো আর খুব কম প্রাইস, এটা 20-30 টাকা। এই লিপস্টিকটাও তোমরা ইউজ করতে পারো। তারপর ডিল্যান্সিটির লিপস্টিকও ইউজ করতে পারো। তোমাদের বাজেট অনুযায়ী তোমরা ইউজ করে নেবে লিপস্টিক। আজকে আমি রিজনেবল প্রাইসে যেহেতু লিপস্টিক বলেছি, তার জন্য আমার কাছে খুব কম প্রাইসের এটা আছে, ওই 20-30 টাকা দাম। আজকে এটা ইউজ করে দেখি কতটা সুন্দর হয়। কালারটা দেখো, গরমে কিন্তু তোমরা একটু ম্যাট লিপস্টিক ইউজ করার চেষ্টা করবে, নালে খুব গরম তো ম্যাট লিপস্টিক ইউজ না করলে প্রবলেম হবে। এটা কিন্তু ম্যাট লিপস্টিক নয়, একটু মানে 50 টাকা খরচ করলে তোমরা ম্যাট লিপস্টিক ইউজ করতে পারো, কিন্তু এটাকে আজকে ম্যাট করে নেবো। আমার লিপস্টিক পরা কমপ্লিট। যেহেতু এটা কম প্রাইসের লিপস্টিক, তাই এটা একটু অয়েলি অয়েলি টাইপের। এটাকে আমি ম্যাট করার জন্য আমি যেই আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছিলাম ওটার থেকে রেড কালারটা নিয়ে
একটু প্রেস করে বসিয়ে দিচ্ছি, তাহলে এটা ফুল ম্যাট হয়ে যাবে। দেখো আমার মেকআপ কমপ্লিট, আমি লিপস্টিকটাও ট্রাই করে নিয়েছি। দেখেছো, আইশ্যাডো দিয়ে তোমরা এরকমভাবেই লিপস্টিকটা ড্রাই করে নিতে পারো। আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে ফিক্সড করতে হবে। ফিক্সড করেই কিন্তু তোমরা বাড়ির বাইরে বেরাবে, ফিক্সড না করে কিন্তু বাড়ির বাইরে বেরাবে না। ফিক্সড করে যদি বাড়ির বাইরে বেরাও তাহলে তোমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকবে, আর যদি না করে বেরাও তাহলে মেকআপটা একটুও থাকবে না, গলে যাবে। এখানে রিজনেবল প্রাইসের মধ্যে আমি সুইস বিউটির এই ফিক্সারটা ইউজ করছি। তোমরা তোমাদের বাজেট অনুযায়ী ফিক্সার ইউজ করতে পারো, যেহেতু বাজেট ফ্রেন্ডলি মেকআপ তার জন্য আমি আজকে এই সুইস বিউটির ফিক্সারটা ইউজ করছি। ফিক্সারটা একটু দূরে থেকে স্প্রে করব, তার আগে আই মেকআপটা আমি একটু হাত দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমার ফিক্সারটা কমপ্লিট হয়ে গেছে, আমার মেকআপ লুকটা কমপ্লিট। দেখো কতটা সুন্দরই করছে। এবার দিতে হবে হাইলাইটার। আমি ফিক্সার দেওয়ার পরে হাইলাইটার ইউজ করি। তোমাদের যদি মনে হয় যে হাইলাইটারটা আগে ইউজ করবে তাও ইউজ করতে পারো, কিন্তু এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমার কাছে ভালো লাগে যে পরে ইউজ করা। আমি একটু হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আমি আজকে হাইলাইটারটা এখান থেকে ইউজ করে নিচ্ছি। হাইলাইটার অল্প অল্প করে নিয়ে ইউজ করবে, একবারে বেশি দেবে না। দেখো রিজনেবল প্রাইসের মধ্যে মেকআপ করেছি, কতটা সুন্দর গ্লো লাগছে। চলো আমি পুরো ফুল কমপ্লিট হয়ে তোমাদের সামনে আসছি। আমি ফুল কমপ্লিট হয়ে চলে এসেছি। দেখো আমার লুকটা কেমন লাগছে। অয়েলি স্কিনের জন্য আমি রিজনেবল প্রাইসের মধ্যে আজকে যেই সমস্ত প্রোডাক্টগুলো দেখিয়েছি তোমরা সেই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। তাছাড়াও আরও রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট আছে, তোমরা সেগুলো ইউজ করতে পারো। দেখো কতটা সুন্দর মেকআপ হয়েছে আমার। তোমাদের কেমন লাগলো আজকে আমার এই লুকটি আর আমার মেকআপের টিপসগুলো? যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর তোমাদের যদি কোনো রিকমেন্ড থাকে যে তোমরা অন্য কোনো মেকআপ দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও।